গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়ের নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই যে দেখো সকাল সকাল আমি কতগুলো আম পেড়েছি আর এখন আম পাড়ছি। আর এই যে দেখো উপরে উপরে রেখেছি। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো বাবু ঘুম থেকে উঠে এসছে। তো এই হচ্ছে অবস্থা, ঘুম থেকে রেখেছো, ডাকলে কি অবস্থা হয়, তাকাতেই পাচ্ছে না, দেখো কষ্ট হচ্ছে। তো চলো আমগুলো পেড়ে নিই। এই যে দেখো আমি লগা নিয়ে চলে এসেছি আর আম পাড়বো। চলো। তো এইদিকে দেখো বন্ধুরা, আমগুলো কিন্তু মানে যে লাল মাছিতে ফুটিয়ে দিচ্ছে না, আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম কিছু আম পেড়ে রাখি। আর তোমরা হয়তো দেখে মানে আমার ভিডিওগুলো দেখলে মনে হবে একই দিনে ভিডিও করা, আমি বারবার ছাড়ছি। আরে না, একদিন বাদে বাদে যেহেতু আমগুলো পারছি, সেই কারণে কিন্তু ভিডিওগুলো ওই একই শাড়ি পরা, যেহেতু আমি ভিডিও একদিন বাদে বাদে দিয়ে থাকি, তো সেই কারণে কিন্তু একটু গন্ডগোল হতেই পারে, বা একই শাড়ি পরেই তোমাদের ভিডিও বারবার মনে হতে পারে। তো তার জন্যে আমারও একটু ভুল হচ্ছে। তো চেষ্টা করব নিত্য নতুন ভিডিও, আমার এগুলো একদিন বাদে বাদে যেহেতু করা থাকে, তোমরা আমার একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আমি একই ভিডিও না, আমি ভিডিও তৈরি করে নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের সামনে আনার চেষ্টা করছি। তো তোমাদের সাথে একটুকু বললাম, তোমাদের যাদের একটু কনফিউজ আছে তাদের যাতে মানে সেইটা মনে না হয়, সেই কারণে। তো এইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি বেশ কিছু আম কিন্তু পেড়ে নিয়েছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর সেই কারণেই কিন্তু দেখো, তো এক বাবু একটা বালতি এনে দিয়েছিল, সেই বালতিতেই কিন্তু আমগুলো সব ভরে নিচ্ছি। তো দেখো কটা আম পেড়েছি, তো এক বালতি হয়ে গেছে। তো আমগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। তো তোমরা কে কে আম খাবে চলে এসো। আর এই যে দেখো এক বালতি আম নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখো এক বালতি হয়ে গেছে, এটা রেখে এসে আবার পারবো। বন্ধুরা দেখো, তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি, এই যে জাম গাছটা দেখতে পাচ্ছ, এই জাম গাছ থেকে দেখো জাম পেড়েছি। তো জেঠিমা কিছুটা নিয়ে গেছে। তো কিংশুকের কাছে ছিল মোবাইল, কিংশুক ফোনটা, এই যে দেখো এর মধ্যেও কিন্তু একটা জাম আছে। তো খুব বেশি পারতে পারিনি, যেটুকু পেরেছি জেঠিমা নিয়ে গেছে। আর আমি আরও নিয়ে এসেছি, দুজনে ভাগাভাগি করে নিয়ে এসেছি। তো চলো এবার ওই বাড়ির গাছের, এই গাছের থেকে কটা আম পারবো আর ওই সাইডে কটা আম পারবো। তো চলো। সমস্ত কাজ সেরে গুছিয়ে দেখো চলে এসেছি। এদিকে দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর এদিকে কি নিয়ে এসেছি দেখো, দেখে বলো তো, এই যে পেয়ারাটা আর কালো জামগুলো নিয়ে এসেছি। তো এগুলো মানে ঠাকুর ঘরে পুজো দেবো। তো ঠাকুরকে একটু দিয়ে দিই, তারপরে পুজো দেবো। তা এগুলো কাটবো, কেটে পুজো দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি পুজো দিলাম, কীভাবে ঠাকুরকে খেতে দিলাম। তো চলো। তো বন্ধুরা দেখো, এদিকে পুজো দিয়ে এসে কী কী রান্না করলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এটা হচ্ছে যে খারকোল, কেউ ঘ্যাটকোল বলে, ঘ্যাটকোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছি, এই যে। তো এটা এবার তুলে নেব। আর দেখো কি রান্না করেছি এদিকে যে গাছ থেকে বেগুন তুলেছিলাম, বলেছিলাম ভাজা করব, তো বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি। আর এদিকে হচ্ছে ভাত। তো আজকের মেনু এটা। তো তোমাদের কার কার খারকোল ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও। তো টাটা। তো বন্ধুরা দেখো এই দোকানে বেরিয়ে পড়েছি। আর সারাদিন তো মেঘলা আকাশ, দেখো ঝিরিঝিরি কি সুন্দর বৃষ্টি পড়ছে, এদিকে রোদ আর এদিকে দেখো বৃষ্টি, রোদ্দুর বৃষ্টি। তো তোমাদের এরকম বৃষ্টি কার কার ভালো লাগে অবশ্যই দেখো। দেখতে দেখতে টিনের চাল কিন্তু পুরো ভিজে গেছে, যেহেতু গাছের নিচে দাঁড়িয়ে আছি, অতটা গায়ে মাথায় পড়ছে না। কিন্তু একটা জিনিস দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই দিকটা ফাঁকা বলে কিন্তু এই দিকটা দেখো টিনের চাল ভিজে গেছে, ওই দিকটা দেখো এখনো ভিজেনি, যেহেতু দিকে গাছের ছায়া। তো ওদের কার কার এরকম বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা বৃষ্টি 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 দেখো কী অবস্থা। ওই যে দাদা ভাই গাড়ি রেখেছে ওখানে, গাড়িটা নিয়ে আসলে বেরোবো। বৃষ্টি কিন্তু সেই জোর হচ্ছে, জানি না তোমাদের কতটা বোঝাতে পারছি। তো পুরো ভিজে গেলাম। যা বাবা, ভিজে গেলাম তো গাড়ি নিয়ে আস্তে আস্তে।
তো বন্ধুরা দেখো একটুখানি দেখো আসতে দেরি হয়েছে, দেখো কি বৃষ্টি, আর বৃষ্টিতে দেখো কি অবস্থা হয়ে গেছে। তো জোর কিন্তু বৃষ্টি পড়েছে। তো এই যে বৃষ্টি মাথায় দেখো চলে এসেছি দোকানে। তো এবার চলো, এবার হচ্ছে কাজ করব। আর এদিকে দেখো আজকে কি করেছি, পুজো দিয়েছিলাম ঠাকুর ঘরে, তো প্রসাদ তুলতে ভুলে গেছিলাম। তো আর দোকানে আসার সময় নিয়ে চলে এসেছি। তো চলো। তো বন্ধুরা তারপরে দেখো এক দিদিভাই একটা লাল শাড়ি নিয়ে এসে এটা পাড় বসাতে হবে আর ব্লাউজ তৈরি করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধু।